এই ভাই, শুধু তাকিয়েই থাকলে হবে? তোর যা বলার বলে দে। আমি তো দীর্ঘ 1 মাস পর আবার আপনাকে ফিরে পেলাম। আজ গৌরীদের বাড়িতে নববর্ষ পালন হচ্ছে। গৌরী, টিনা, মণি, ননি, গিরিবালা দেবী, সোম, শিবা, তরি সবাই নতুন নতুন জামা কাপড় পরেছে। আর নানান রকমের খাওয়া দাওয়ার আয়োজন, পায়েস, লুচি, ঘুগনি, নানা রকমের মিষ্টি, কেক। বাবা, ওহো, এখানেই তো দেখছি আসল চমক। কুমুদিনী আবার ফিরে এসেছে সোমের জীবনে। তাহলে কি নববর্ষের দিনে সোম কুমুদকে নিজের মনের কথা বলতে পারবে? আজকের ভিডিও ভীষণ আকর্ষণীয় হতে চলেছে। স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। সত্যি শাড়িটা পরে সাজুগুজু করার পর কি মিষ্টি দেখতে লাগছে, কিন্তু যখন কিনছিলাম তখন ওপর থেকে অতটা বোঝা যাচ্ছিল না যে শাড়িটা এত সুন্দর হবে। আমি তো পুরোপুরি তৈরি হয়ে গেছি। ওইদিকে দেখি টিনা, মণি, ননি আর তরি তৈরি হলো কিনা। ওদিকে তো আবার রান্নাও করতে হবে, নববর্ষ বলে কথা। নানা রকমের রান্না হবে আজকে। বৌদি, ও বৌদি, তৈরি হলে? ও মা, বৌদি, তোমাকে শাড়িটা পরে পুরো তো নতুন কোণে মনে হচ্ছে গো। ও মা, তাই বুঝি? তা তোমাকেও তো এই চুড়িদারটা পরে খুব মিষ্টি লাগছে। আমার কথা ছাড়ো, তোমাকে আজ এত সুন্দর লাগছে দাদা তো চোখ সরাতেই পারবে না। তোমার দাদার পছন্দ আছে বলতে হবে। আমার বড়দা ভাইয়ের পছন্দ বরাবরই সেরা, না হলে আমাদের জন্য এত মিষ্টি একটা বৌদি নিয়ে আসে। ও তাই বুঝি? শুভ নববর্ষ বৌদি, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। তোমারও যেন প্রত্যেকটা দিন খুব ভালো যায়। ও তরি, তা বলি টিনা, মণি, ননি তিনজনে কোথায় গেছে গো? সকাল থেকে তো একবারও দেখতে পাচ্ছি না ওদেরকে। ওদেরকে তো আমি নতুন জামা পরিয়ে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, মনে হয় বন্ধুদের বাড়ি খেলতে গেছে। তাহলেই হয়েছে। এখন যে কখন বাড়ি ফিরবে কি জানি। আচ্ছা শোনো, আজকে তো নববর্ষ, অনেক রান্না বান্না হবে। চলো চলো, আমরা বরং রান্না বান্নাগুলো সেরে ফেলি, তারপরে যদি সময় পাই বিকেল দিকে না হয় একটু ঘুরতে টুরতে যাবো। হ্যাঁ বৌদি, চলো চলো, আমিও তোমার হাতে হাতে একটু সাহায্য করে দিই। ও মা, মা, পিপিমণি, ও মা, শুভ নববর্ষ। আজ তোমাকে খুব সুন্দর দেখতে লাগছে। শুভ নববর্ষ আমার সোনারা, শুভ নববর্ষ। তোরা খুব ভালো থাক মা আমার। আমার ছোট্ট ছোট্ট পরীগুলোকে কি সুন্দর লাগছে গো। সকাল থেকে কোথায় ছিলি? সকাল থেকে তো আমি একবারও দেখতে পাইনি তোদেরকে। ও মা, আমরা সাজুগুজু করে তিতলিদের বাড়িতে খেলতে গিয়েছিলাম। ও তাই বুঝি? শোন, নববর্ষ বলে কথা, সাজুগুজু করে ঘরে বসে থাকলে হবে? চল, আজ অনেক কিছু রান্না হবে। উমা, সত্যি আজ অনেক কিছু রান্না হবে? হ্যাঁ রে মনি, চল চল তাড়াতাড়ি রান্নাগুলো করি। ও তরি, চলো গো, আমরা অনেকক্ষণ হলো ঘরে আছি, ওইদিকে মা অস্থির হয়ে পড়বেন। চলো চলো। পর গৌরী, তরি সবাই ঘর থেকে বেরিয়ে এলো। আর এইদিকে গিরিবালা দেবী পায়েস রান্না করছেন। আরে মা, আপনি কেন রান্না করছেন বলুন তো? আমি তো রান্না করবো নাকি? বেশিক্ষণ উনুনের কাছে থাকলে আপনার শরীর খারাপ করে। আপনি এখনই উঠুন, আমি বাকিটা করছি। ও বৌমা, তুমি তো রোজ রান্না করো, আজকে নববর্ষ, বছরের প্রথম দিন, আমার একটু মন গেল আমার হাতের পায়েস রান্না করে তোমাদের খাওয়াবো, তাই করতে বসলাম। ঠিক আছে মা, সে না হয় আপনি ভালো করেছেন, কিন্তু এরপর উঠুন, আমি বাকি রান্নাটা করছি। আপনি অসুস্থ হয়ে পড়বেন মা। আচ্ছা বাবা, উঠছি উঠছি, নাও। এরপর গৌরী লুচি তৈরি করতে বসেছে। আর এইদিকে গরম গরম ফুলকো ফুলকো লুচি তৈরি হচ্ছে। সত্যি আজ তো অনেক খাবারের আয়োজন। আজকে ফুলকো ফুলকো লুচি খাবো, কি আনন্দ। আরে টিনা, আজকে অনেক খাবারের আয়োজন হয়েছে। এই লুচি তৈরি করা হয়ে গেল। দেখতে দেখতে সব রান্না হয়ে গেল। মনির বাবাকে বললাম দই মিষ্টিটা নিয়ে আসতে, কখন যে আসবে কি জানি বাবা। এইদিকে শিবা আর সোম দুজনেই দই মিষ্টি নিয়ে এসেছে। ওই গৌরী, রান্না হলো? ও গৌরী, নাও, মিষ্টি দই এনেছি, শুভ নববর্ষ। হ্যাঁ গো মনির বাবা, শুভ নববর্ষ। তা বলি দই আনতে এত সময় লাগে?
তুমি আর ঘরে থেকে কি করে জানবে? মিষ্টির দোকানে যা লাইন পড়েছে, মাছি গলতেও পাচ্ছে না। ও গৌরী, তোমাকে তো এই শাড়িটা পরে পুরো রাজরানী লাগছে গো। তা তোমাকেও হলুদ পাঞ্জাবি পরে খুব সুন্দর লাগছে গো মনির বাবা। বয়সটা আরো কম মনে হচ্ছে। বাবা, এই কমপ্লিমেন্টটা তো তুমিই প্রথম আমাকে দিলে গো। তাহলে আজ থেকে আমি সব হলুদ কালারেরই কিনবো। আর এইদিকে কুমোদ, কুসুম, কুহু, শুভ সবাই এসেছে গৌরীর বাড়িতে। ও মা, কুহু দিদি, শুভ দাদা, তোমরা এসেছো? শুভ নববর্ষ মনি, টিনা, শুভ নববর্ষ। হ্যাঁ গো কুহু দিদি, শুভ নববর্ষ। তোমার জামাটা কি সুন্দর গো। তোর জামাটাও তো খুব সুন্দর। তোমরা এসেছো, আমাদের খুব ভালো লাগছে। এরকম হঠাৎ করে সারপ্রাইজ দিয়ে দেবে আমি তো ভাবতেও পারিনি। এই ননি কই রে? ননিকে দেখছি না। ও শুভ দাদা, আমি এখানে। শুভ নববর্ষ। শুভ দাদা, তোমাকে আর যেতে হয় না, তুমি আমাদের সাথে থেকে যাও। হ্যাঁ রে ননি, আমারও তো ইচ্ছে করে তোদের সাথে থাকতে, কিন্তু কি করব বল, স্কুল আছে, পড়াশোনা আছে, বাড়ি তো যেতেই হবে বল। হ্যাঁ, সেটাও ঠিক। আরে বৌদি ভাই, কুমোদ, তোমরা এসেছো? শুভ নববর্ষ বৌদি ভাই, শুভ নববর্ষ। শুভ নববর্ষ আমার ননদিনী, খুব ভালো থেকো। আর দাদা এলো না কেন? তোমার দাদা রোজই কাজ থাকে। আমি এসেছি, তোমার ভালো লাগছে না বুঝি? ও মা, অমন করে বলো না বৌদি, তুমি এসছো আমি অনেক খুশি হয়েছি। ও মা, কুমুদিনী এসেছি। ও কুমুদিনী, শুভ নববর্ষ গো। হ্যাঁ দিদি ভাই, শুভ নববর্ষ। এই যে বাচ্চাদের জন্য কিছু কেক মিষ্টি এনেছিলাম, ওদেরকে দিন। ও মা, এইসব আনার কি দরকার ছিল বলো তো? নববর্ষ বলে কথা দিদি ভাই, একটু মিষ্টি মুখ না করলে হয়? আচ্ছা এসো এসো, ঘরের ভেতরে এসো। ও মা, কি সৌভাগ্য আমার, আজ সবাই এসেছে। আরে বৌদি ভাই, বাইরে দাঁড়িয়ে কেন? চলুন ভেতরে চলুন। ও মা, তোরি ভালো আছো? হ্যাঁ বৌদি ভাই, আমি ভালো আছি। শুভ নববর্ষ, শুভ নববর্ষ। চলুন ভেতরে চলুন। হ্যাঁ গো, যাই। ও কুমুদিনী, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? চলো ভেতরে চলো। হ্যাঁ তোরি, এত ব্যস্ত হওয়ার কিছু নেই। তোমাকে আজ খুব সুন্দর লাগছে, আর তোমাকে তো একদম পুরো পুতুলের মতো লাগছে। আচ্ছা, শুভ নববর্ষ, শুভ নববর্ষ। হ্যাঁ ভাই, শুধু তাকিয়েই থাকলে হবে? তোর যা বলার বলে দে। কই, আমি তো কারোর দিকে তাকাচ্ছি না। আর কি বলার, কি বলবো আমি? কাকে বোকা বানাচ্ছিস ভাই আমার? দাঁড়া, তোর ব্যবস্থা তো আমাকেই করতে হবে। হ্যাঁ দাদা শোন, তুই উল্টো পাল্টা ভাবছিস। তুই যেরকমটা ভাবছিস ওরকম কিন্তু কিছুই নয়। তা আমি কি ভাবছি তুই জানলি কি করে? আর সেটা যে উল্টো পাল্টা সেটা তুই বুঝলি কি করে বলতো? দূর বাবা, আমি এখান থেকে চলেই যাচ্ছি, এটাই ভালো হবে। না রে ভাই, তোকে এখান থেকে যেতে হবে না। তুই গেলে ব্যাপারটা আর এগোবেই না, আমিই বরং চলে যাচ্ছি। তাহলে যদি তুই কিছু বলতে পারিস। এই তোরি। হ্যাঁ দাদা, কিছু বলছো? বলি চল, একটু কাজ আছে। হ্যাঁ দাদা, চলো। যা, সবাই তো চলে গেল, কি বলবো এবার আমি? সোম, ভালো আছেন? ও হ্যাঁ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আপনাকে রেড কালারের পাঞ্জাবিতে খুব সুন্দর লাগছে। ও থ্যাংক ইউ। কি ব্যাপার বলুন তো? আমাকে আসতেও বললেন, আবার আমার সাথে কথাও বলছেন না। আমার ফিরে আসাটা বুঝি আপনার ভালো লাগেনি? আরে না না কুমোদ, এ আপনি কি বলছেন? আমি তো দীর্ঘ 1 মাস পর আবার আপনাকে ফিরে পেলাম। ও তাই বুঝি? আপনি 1 মাস ধরে আমার অপেক্ষা করছিলেন? সত্যি বলতে হ্যাঁ। কিন্তু কেন? আপনার একজন ভালো বন্ধু হব বলে। আচ্ছা, আপনি কি আমার বন্ধু হবেন? হ্যাঁ, বন্ধু হতেই পারি, কিন্তু বন্ধু হলে আপনাকে অনেক দায়িত্ব পালন করতে হবে। করতে পারবেন? কথা দিচ্ছি, আমি চেষ্টা করব বন্ধুত্বের সব দায়িত্ব পালন করার। তাহলে বেশ, আজ নববর্ষের দিনে আমরা বন্ধুত্ব পাতিয়ে ফেলি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। হাই, আমি কুমুদিনী। হ্যালো, আমি সোম। আজ থেকে আমরা বন্ধু হলাম। আর আজ থেকে আমার দায়িত্ব আর একটু বেড়ে গেল। না না, আপনার একার নয়, আমারও। আপনি এভাবে আর কতক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবেন বলুন? ভেতরে চলুন। হ্যাঁ নিশ্চয়ই। আচ্ছা, আপনি আপনি বলাটা কখন বন্ধ করবেন বলুন তো? আপনি কি বন্ধুদের আপনি করে ডাকেন? আরে না না, তেমন নয়।
আপনি তুমি বললে রেগে যাবেন না তো? না, একেবারেই না। তাহলে তুমি করেই বলছি। কুমোদ, চলো ভেতরে চলো। বাবা, দুজনে কত কথা বলছে। কি বলছে একটু শুনি। এই যে ছোটদা ভাই, আরে তোরি, কি হয়েছে? বলি সব গল্প কি বাইরে দাঁড়িয়ে সেরে ফেলবি, না ঘরেও যাবি? আমি কুমোদকে ঘরে যাওয়ার জন্যই বলছিলাম। বাবা, আমার ছোটদা ভাইটা দেখছি বিরাট বড় হয়ে গেছে। কুমুদিনী থেকে ডাইরেক্ট কুমুদ, আবার আপনি থেকে ডাইরেক্ট তুমি। এই ছোটদা ভাই, এত তাড়াতাড়ি এগোস না, পিছলে পড়ে যাবি। তুই এত বাজে বকিস না তো, চল ভেতরে চল। নাও গো, নববর্ষ উপলক্ষে সব খাবার তৈরি হয়ে গেছে। এরপর এক এক করে খেতে বসো দেখি। ওরে বাবা, আজ কত খাবারের আয়োজন হয়েছে। ও পিপিমণি, আমি কিন্তু অনেক কিছু খাবো, আর অনেকগুলো কেক খাবো আমি। আচ্ছা ঠিক আছে, তোর যতগুলো মন তুই ততগুলো কেক খাবি, কেমন আমার সোনাটা? ওর গৌরীরা সবাই পহেলা বৈশাখ উপলক্ষে নতুন নতুন জামা কাপড় পরে খাওয়া দাওয়া করলো। শুভ নববর্ষ উপলক্ষে গৌরীজ মিনি ফুড স্টোরিজ চ্যানেলের তরফ থেকে আমি চিত্রলেখা আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। নববর্ষ যাতে প্রত্যেকের খুব 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 ভালো কাটে, ঈশ্বরের কাছে এই কামনা করব। দীর্ঘ 1 মাস অপেক্ষার পর কুমুদিনী ফিরে এসেছে গৌরীর বাড়িতে, আর তার পাশাপাশি সোমের জীবনে। আজ সোম আর কুমুদের দ্বিতীয়বার দেখা হলো। সোম যে কুমুদকে খুব পছন্দ করে তা তো আপনারা আগের এপিসোডগুলোতে দেখেইছেন। আর যদি না দেখে থাকেন, ঝটপট গিয়ে গৌরীজ মিনি ফুড স্টোরি চ্যানেলের আগের এপিসোডগুলো দেখে নেবেন। আর এরপর থেকে শুরু হবে সোম আর কুমুদের বন্ধুত্ব সহ মিষ্টি প্রেমের গল্প। তাহলে পরবর্তী আকর্ষণীয় এপিসোডগুলি যাতে মিস না হয়ে যায়, তার জন্য গৌরীজ মিনি ফুড স্টোরিজ চ্যানেলটি ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন। আর আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর তার পাশাপাশি আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। তাহলে আজকের গল্প এখানেই শেষ করছি। পরবর্তী এপিসোডে সোম আর কুমুদের মিষ্টি প্রেমের গল্প নিয়ে আবার হাজির হব। ততদিন নিজেরা সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন আর ভালো থাকবেন। ধন্যবাদ।